মাঝে মধ্যে এরকম সাধারণ খাবার মাছ মাংস থেকেও বেশি ভালো লাগে। সকাল থেকে সারাদিন ছিল বিভিন্ন রকমের ভর্তা ভাজি, একদম মন ভরে তৃপ্তি সহকারে খাবার খেয়েছি। কেমন আছেন সবাই? এই তো আমরা বেশ ভালোই আছি। তো সকাল সকাল উঠে আজকে ঠিক করলাম যে রুটি করব, ভাত করব না। প্রতিদিন তো একদম নিয়ম করে ভাতই করা হয়। রুটি আর সাথে একটা সবজি রান্না করব, আলু আর মিষ্টি কুমড়ার। তো প্রথমে জলটা ফুটিয়ে নিয়েছি। সবসময় রুটি করলে আটাটা সিদ্ধ করেই নেই, আর একটু জলের ভিতরে 1 চামচের মতো তেল দিয়েছিলাম, তাতে করে রুটি আরও সফট হয়। কিছু টাইম আটা দেওয়ার পর আবার একটু ঢেকে রাখলেও ভালো হয়। তো আমি আর রাখিনি, সাথে সাথে ভালো করে ম্যাশ করে নামিয়ে নিলাম। তো চলুন, সবজিটা পুরো কাটা হয়নি, কেটে সবজিটা প্রথমে বসিয়ে দেই, তারপর আরেক চুলায় রুটিগুলো সেঁকে নেব। বেশি টাইম লাগবে না। মিষ্টি কুমড়া বাসায় খুবই কম খাওয়া হয়, আর যখনই আনা হয় দেখা যায় অর্ধেকটা যদি খাওয়া হয়, বাকি অর্ধেকটা ফ্রিজে থাকতে থাকতেই পচে যায়। 10 দিন 15 দিন পর একাই নষ্ট হয়ে যায়। তো গতকালই মিষ্টি কুমড়াটা নিয়ে আসছে, তো ভাবলাম আজকে তাহলে ফ্রেশ ফ্রেশ মিষ্টি কুমড়া একটা সবজি রান্না করি, একটু ঝাল ঝাল করে রান্না করব। তেলে কালো জিরা, তারপর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলু আর মিষ্টি কুমড়া, হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেব। কোনো মশলা কিন্তু অ্যাড করব না। নামানোর আগে একটু ধনিয়া পাতা দিলে ভালো লাগতো, কিন্তু নেই। আর এই ফাঁকে রুটিগুলো বেলে এক একটা করে সেঁকে নেই। রুটি বানাতে গেলে তো একটু দেরি হয়ে যায়। দেখা যায় যে টাইমে একটা রুটি আর সবজি করা হয়, ওই টাইমে একটা ভাত বা 2টা সবজি করা কিন্তু হয়ে যায়। আর আজকে তন্না সোনার স্কুল ছিল না, এর জন্য আর তারা নেই, আস্তে ধীরেই করছিলাম। ও অবশ্য ঘুম থেকে উঠে গেছে। তো প্রথমে একটা রুটি সেঁকে একটু সবজি দিয়ে ওকে খাবার খেতে দিয়েছিলাম। এখন আমার কাছ থেকে সে আটা নিয়েছে, নিয়ে এখন হাতে বেলে বেলে রুটি বানাচ্ছে। আসলে চুলার জালটা ঠিকঠাক থাকলে তাহলে দেখা যায় রান্না করতে বেশি সময় লাগে না। রান্না করতে করতে 1-2বার তো গ্যাস চলেই গিয়েছিল, আবার এসেছে। ইলেকট্রিক চুলায় ওই যে ঠেকা গাছটা শুধু চালানো যায়, কিন্তু রান্না করে ওইভাবে অত শান্তি পায় না। আর তন্নার পাপাকেও খাবারটা দিয়ে দিলাম। অনেকেই বলেন আগে তো ওকে শ্রীমন বলে রাখতেন, এখন কেন তন্না বলি? আসলে ওর পুরো নাম শ্রীমন ঘোষ তন্না। আজকে দুপুরে তেমন কিছু রান্নাবান্না করা হয়নি। তো ওই যে সংসারের টুকিটাকি যতটুকু কাজকর্ম ছিল, তারপর স্নান পূজা করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছি, মানে ওই যে বিকালে যে ঘুম দেই, ঘুম দিয়েছি নিয়ম করে একদম। আর রাতের জন্য এখন কিচেনে আসলাম। রাত প্রায় 9:30টার মতন বাজে। আরও আগে ভাবছি আসবো, কিন্তু সন্ধ্যা থেকেই গ্যাস ছিল না। আজকে মূলত করব হলো বেগুন পোড়া, তারপর আলু পোড়া আর সাথে টমেটো পোড়া। তো বেগুনটা চারপাশ থেকে কেটে মাঝখানে দিয়ে দিলাম কয়েকটা রসুন, কয়েকটা কাঁচামরিচ, আর একটু তেল মাখিয়ে দেবো। তেলটা কয়েকবার একটু মাঝে মাঝে এইভাবে লাগিয়ে দিতে হবে। তো বেশ হতে সময় লাগবে। আর সাথে করব একদম গরম গরম ভাত। আজকে কোনো মাছ মাংস কোনো কিছুই হয়নি, কিন্তু এত ভালো লেগেছে, মাঝে মধ্যে মনে হয় মাছ মাংস থেকেও এই খাবারগুলো অনেক ভালো লাগে। মূলত যাদের পছন্দ, এমনিতেই ভর্তা আমাদের অনেক পছন্দ, কিন্তু তেমন একটা করা হয় না, অনেক দিন পরে করছি। আর বেগুনটা তো দেখা যায় সপ্তাহে 3 থেকে 4 দিন মনে হয় ভাজিই খাওয়া হয়। অনেক দিন পরে এইভাবে বেগুন পোড়া করলাম। ধনিয়া পাতা, পেঁয়াজ, বেশি করে সরষের তেল, শুকনো মরিচ দিলে ভালো লাগতো, কিন্তু বাসায় ছিল না। একদম ধোয়া ওঠা গরম ভাত, সাথে 3 রকমের ভর্তা, টমেটো ভর্তা, সাথে আলু ভর্তা, আর হলো বেগুন পোড়া। মানে সব কিছুই চুলায় পুড়িয়ে নিয়েছি। আজকে কোনো কিছুই মানে ভাতের ভিতর দিয়ে সিদ্ধ না। এর জন্য খুব সুন্দর একটা সুঘ্রাণ আসতেছিল, বেশ ভালো লেগেছে। তিনজনে অনেক মজা করে খাবার খেয়েছি। ভেবেছিলাম একটু ডাল রান্না করব, কিন্তু তার করা হয়নি। গ্যাস একদম সন্ধ্যা থেকে ছিল না, আস্তে আস্তে প্রায় ওই 9:30টার পরে এসেছে। আমরা খাবার খাচ্ছি তখন 11টা বাজে। তো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। এই তো চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। টাটা, বাই বাই।